শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি সায়েন্স সিটি, ঠিক আমার অপোজিটে তৃণমূল ভবন। কিছু মানুষ বলছেন যে রফিকুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসের কোনো পদে নেই, তিনি বড় বড় কথা বলছেন। তিনি বলছেন যে ভাঙড়ে আমি তৃণমূল কংগ্রেসটা করি, আরাবুল এবং শওকত বাহিনীকে বাদ দিয়ে নতুন সূচনা করতে হবে। শুনলাম গতকাল তিনি গিয়েছিলেন কালীঘাটে, আর আজকে তিনি এলেন এই তৃণমূল ভবনে। তিনি যদি তৃণমূলের কেউ না হবেন তাহলে কালীঘাটে কেন গেলেন, আর আজকে তিনি তৃণমূল ভবনে কেন এলেন? আমরা শুনে নেব বিস্তার যে কালীঘাটে কিসের জন্য যাওয়া আর আজকে তৃণমূল ভবনে কার সঙ্গে দেখা করা। বিস্তার আমরা ওনার কাছ থেকে শুনে নেব। কিছু মানুষ বলছে যে আপনি তৃণমূলের কেউ নন, কিন্তু কালকে শুনলাম আপনি কালীঘাটে গিয়েছিলেন আর আজকে এই তৃণমূল ভবনে চলে এলেন, কি বলবেন? কিছু মানুষ বলতে কে বলেছে আমি তৃণমূলের কেউ না? আচ্ছা আচ্ছা, তো আমি একটা কথা বলি, যে আমার উদ্দেশ্যে এই কথাটা বলেছে, আমার তো মনে হয় সে কোনো জায়গায় এবারে টিকিট পাবে না। কারণ তানাকে উদ্দেশ্য করে, সেই হারমাতকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে কেউটা সাহেবের লেজে পা পড়েছে, আর যেখানে সেখানে পা পড়িনি। ওনার ব্যবস্থা কিভাবে করতে হয় তার প্রস্তুতি অলরেডি চলছে, আর কিছুদিনের মধ্যে ঠিক শাহজাহান শেখের মতো পরিস্থিতি তার হবে। বিষয়ে আলোচনা হলো আজকে। আরে দেখুন, ভাঙড়টা কলকাতা সংলগ্ন বিধানসভা এবং 3টে থানা ভেঙে ভাঙড় কলকাতা পৌরসভায় 9টা, কলকাতা পুলিশ হয়েছে, 9টা থানা হয়েছে। তাহলে সেখানে মানুষ কেন আজকের পিছিয়ে থাকবে? আজকে ভাঙড়ের মানুষ সব দিক থেকে বঞ্চিত। ভাঙড়ে যাহাতে ভূমিপুত্রদের দ্বারা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, সেই বিষয়ে বারবার ওপর নেতৃত্ব আমাকে ডাকছে। আপনারা দেখেছেন যে আমি বেশ দুদিন আগে, গতকাল তার আগের দিনকে আমি কালীঘাটে লেক মলে আমি বৈঠকে গিয়েছিলাম। সেখানে তৃণমূলের অনেক নেতৃত্ব ছিল এবং ভোট কৌশলী তানারা ছিল। তানারা আমাকে জিজ্ঞাসা করলো ভাঙড় কীভাবে জিতবে, ভাঙড়ে টোটাল কটা বুথ আছে, বা ভাঙড় 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক কীভাবে ভোট করাতে পারবেন, সব তথ্য দিয়েছি। এবং সাথে সাথে এটাও বলেছি যে ভাঙড়ের মানুষ কিন্তু একদিক থেকে তৃণমূল কংগ্রেসকে আমি ফিরে আসাতে একটা যেমন শক্তিশালী হয়েছে, অপর দিক থেকে তারা এক জ্বালায় যন্ত্রণায় জ্বলছে। 10 জন তৃণমূল নেতার নাম আমি সেখানে উল্লেখও করেছি। সাথে যে হারমাত আজকের ভাঙড়ে আসার পরে একের পর এক খুন হতেই রয়েছে, সেই হারমাদের উদ্দেশ্যে এবং তার যে তোলাবাজি, যে কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানির থেকে তোলা তুলছে, কখনো দুর্গাপুজোর নাম করে, কখনো কালী পুজোর নাম করে, কখনো মিটিংয়ের উদ্দেশ্য করে, তানার বিরুদ্ধে যা করার আমি সমস্ত জায়গায় ছুটে বেড়াচ্ছি। আফটার গোটা ওয়েস্ট বেঙ্গলে 23টা জেলা আছে, 23টা জেলার ভিতরে যারা মেন নেতৃত্ব 50% নেতা মন্ত্রীদের সঙ্গে আমি অলরেডি দেখা করেছি। খুব শীঘ্রই আমি নবান্নে আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের সঙ্গে গিয়ে আলাপ করব, সেই সুচেষ্টাও চলছে। তাহলে আরাবুল কাইজার এবং শওকত মোল্লা বাদ দিয়ে নতুন করে তৃণমূল কংগ্রেসের এরা তো আছেই, এদের সঙ্গে আরও 7 থেকে 8 জন তোলাবাজ আছে ভাঙড়ের, মার্কা মারা তোলাবাজ। একটা বুথে 750 ভোটার, সেখানে 1600 জব কার্ড, এবং সেই উপপ্রধানটা, হ্যাঁ ভাঙড় 2 নম্বর বলা কি বলছি, একটা উপপ্রধান 2023-এ পঞ্চায়েত হল, আর এই 2025 সে কিভাবে 7 কোটি টাকার মালিক হয়? তাহলে ভাঙড়ের মানুষ এই ধরনের তোলাবাজদেরকে পছন্দ করছে না। নূতন নেতৃত্ব দ্বারা ভাঙড় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, তার সুচেষ্টা, তার সুপরিকল্পনা। বারবার ওপর নেতৃত্বর কাছে আসছি এবং তানারাও আমাকে ডাকছে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে আমি অলরেডি পরশুদিনকে একটা প্রেস কনফারেন্সে বলেছি, তিনি ভাঙড় তৃণমূল কংগ্রেসের কেউ নয়, তিনি একজন বহিরাগত। আর আগামী দিনে আমার তানার সম্বন্ধে যদি বলতে হয় বলবো, তানার নিজের বিধানসভাটা নিয়ে তিনি ভাবুক, আগে তিনি সেখানে টিকিট পাবে কিনা। আমার যতটুকু খবর আছে, এই হারমাত শাহজাহান শেখের মতো খুব তাড়াতাড়ি সিঁড়ি ঘরে ঢুকবে, মানে জেলে ঢুকবে। এর তিহার যাত্রা অনিবার্য, এ কোনো জায়গায় টিকিট পাবে না। আর তৃণমূল দল একে কোনো গুরুত্ব দেয় না এখন বর্তমানে। সেটা আমি ডিক্লিয়ার করব না,
বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, সেটা সময় কথা বলবে। সাধারণ শেখের মতো ওকে জেলে ঢুকতেই হবে, ওকে কেউ বাঁচাতে পারবে না, ওকে জেলে ঢুকতেই হবে। দেখুন, আমি যেখানেই যাচ্ছি বারবার প্রস্তাব রাখছি যে দেখুন, ভাঙড়টা মানে একদম রাজারহাট বিধানসভার পরে এবং কলকাতা সংলগ্ন একটি বিধানসভা, যেখানে মানুষ সব দিক থেকে বঞ্চিত। এবং তাঁরা এই কারণেই বঞ্চিত যে বারবার ভাঙড়ে বিধায়ক হিসেবে চয়েস করা হচ্ছে। কখনো সেই দীর্ঘদিন ধরে বাম পিরিয়ড থেকে সেই রেজ্জাক মোল্লা এসে ভাঙড়ে রাজ করতো, এখন সেই ফুরপুরা শরীফ থেকে এক ভণ্ড নওশাদ সিদ্দিকী, যার সেখানে 10 পয়সা মূল্য নেই, যার জাঙ্গিপাড়ায় নিজের বুথ জেতার ক্ষমতা নেই, সে আজকের ভাঙড়ে এসে এমএলএগিরি করছে। তাহলে সেখানে ভাঙড়ের ভূমিপুত্ররা যদি সেই জায়গায় আসে বা যদি তৃণমূল কংগ্রেসের টিকিটটা পায়, তাহলে ভাঙড় জিতবে 100 এবং লক্ষাধিক ভোটে জিতবে। এবং সেটাই তুলে ধরছি যে আজকের ভাঙড়ের যোগ্য নেতৃত্বরা থাকতে কেন সেই ক্যানিং থেকে হারমাতকে আনা হবে, বা কেন ভাঙড়ে সেই 2021-এ যেমন রেজাউল করিমকে টিকিট দিয়েছিল, কেন দূরের কেউ এসে রাজ করবে, সেই প্রস্তাবটাই রাখছি। সেটা দল নিশ্চয়ই চিন্তাভাবনা করবে, সেই দিকেই আগাচ্ছে। সামনে বিধানসভায় ভাঙড় থেকে কি টিকিটে রফিকুল ইসলাম লড়তে পারে, এরকম কোনো আহ্বান বা এরকম? না, সেটা আমি বলবো না, সেটা সময় কথা বলবে। সেটা দল নিশ্চয়ই চিন্তাভাবনা করবে যে কে ভাঙড়ে দাঁড়াবে বা কে নেতৃত্ব দেবে বা কে টিকিটে দাঁড়াবে, সেটা দল নিশ্চয়ই চিন্তাভাবনা করবে। ভাঙড়ের আপামর মানুষ, ভাঙড়ের পিছিয়ে পড়া মানুষের জন্য যেগুলো তুলে ধরার, বা ভাঙড়ে যাওয়াতে আর কোনো মায়ের কোল না খালি হয়, ভাঙড়ে যাওয়াতে খুন খারাপি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, এবং সরকারি যে প্রকল্পগুলো আসছে, যে ঘরের টাকা বা অন্য সুযোগ সুবিধা, দিদির যে 94টা প্রকল্প রয়েছে, সেগুলো যাতে মানে মানুষ পুরোপুরি পায়, এবং তোলাবাজ নেতারা যাতে রাজনীতি না করতে পারে, এবং যারা এই রাজনীতির সঙ্গে তোলা তুলছে তাদের উচিত তারা হয় রাজনীতি করুক, নাই যদি মনে হয় যে না আমি তোলা তুলব, তাহলে তারা অন্য ব্যবসা বাণিজ্য করে খাক। কারণ পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি কখনো কিন্তু তার সাপোর্ট নয়, যারা এই তোলা তুলবে তাদের সাপোর্ট নয়। না, সেটা আমি পেন্ডিং রাখলাম, সেটা নিয়ে আমি কিছু বলবো। সেটা দল সিদ্ধান্ত করবে কাকে প্রার্থী করলে ভাঙড় তৃণমূল কংগ্রেস এক চান্সে জিতবে, সেটা দল সিদ্ধান্ত করবে। তৃণমূল কংগ্রেস দলের পরিবারের ভিতরে আমি আছি, তৃণমূল কংগ্রেসের অ্যাজ এ সৈনিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের একজন একনিষ্ঠ সৈনিক আমি। সেখানে দল চিন্তা ভাবনা করবে যে ভাঙড়ে কাকে টিকিট দিলে তৃণমূল কংগ্রেসটা আবার জিতবে, সেটা দল ঠিক করবে। না, একটা কথা, বাংলায় একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। উনি যে কাঁটাডাঙ্গার মঞ্চ থেকে যে আমার নামে যে কথাটা বললো বা বলেছিল, ওনার মুখটা দেখেছিলেন, পুরো একদম ভিজে বিড়ালের মতো হয়ে গিয়েছিল। যে মানে উনি বুঝতে পারছে যে আমি একদম একটা মিথ্যা রটিয়ে দিচ্ছি তার নামে। কারণ তিনি ভাঙড়ের কোনো পদে নেই, ঘাটে নেই, যেখানে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে আমাদের পশ্চিমবাংলায় 294টা বিধানসভা আছে, যেখানে অবজারভার মডেল বলে কোনো কিছু নেই। তাহলে তিনি সেক্ষেত্রে এ কথা কী করে বলতে পারে? কিন্তু এর আগেও আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম, একবার একটা লাইভেও বলেছিলাম যে আমাকে দলে ঢোকানো যতটা কঠিন ছিল, দল থেকে বার করাও ঠিক ততটাই কঠিন। শওকত মোল্লা কে? তৃণমূল দলের শওকত মোল্লা কে যে ও আমাকে বাদ দেবে? ও কি দলের মুখপাত্র? আগামী দিনে ভাঙড়ের মানুষ কাঁচা কঞ্চি সরিষার তেল দিয়ে রেডি করছে, সাথে সাথে ওই হকি স্টিক বলে না, ওটা নিম কাঠের বাঁট রেডি করছে এই ধরনের হারমাতদের জবাব দেওয়ার জন্য।